তো এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো কেকেআর টিম নিউজ নিয়ে। কালকে যে পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ আছে, সেই ম্যাচের আগে কোন প্লেয়ার কীরকম প্রস্তুতি নিচ্ছে, কে কে খেলতে পারে। অন্যদিকে সবথেকে বড় নিউজ, কেকেআর টিমের সঙ্গে বা কেকেআরের জার্সিতে দেখা গেছে উমরান মালিককে। কেন উমরান মালিককে কেকেআর টিমের সঙ্গে দেখা গেছে, সে কি আবার কেকেআর টিমে ফিরে আসতে চলেছে, এই সব কিছু নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা বেশ ইনফরমেটিভ হতে চলেছে, তো সবাইকে অনুরোধ করবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর এইরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো উমরান মালিককে। রিসেন্টলি কিছু ছবিতে বা ভিডিওতে দেখা গেছে কেকেআর টিমের সঙ্গে উমরান মালিককে দেখা গেছে এবং কেকেআরের জার্সিতে উমরান মালিককে দেখা যাচ্ছে। কিন্তু কেন? উমরান মালিক এর আগেই চোটের সমস্যায় ভুগছিল, অনেক দিন ধরে ভুগছিল। কিছুদিন আগে মানে আইপিএল শুরু হওয়ার আগে কেকেআর টিম অ্যানাউন্সমেন্ট করেছিল যে উমরান মালিক এই সিজন খেলতে পারবে না। তাকে সে আইপিএল 2025 থেকে পুরোপুরি ছিটকে গিয়েছিল এবং তার পরিবর্তে কেকেআর চেতন সাকারিয়াকে দলে নিয়ে এসছে। এবার এখন অনেকের মনেই প্রশ্ন আছে যে উমরান মালিক কি তাহলে এবারের আইপিএল খেলতে পারবে, এবং যদি খেলতে না পারে তাহলে সে কেকেআর টিমের সঙ্গে কি করছে। তো প্রথমত সবাইকে বলে রাখি, এবারের জন্য আইপিএল খেলতে পারবে না উমরান মালিক। হ্যাঁ, হয়তো খেলতে পেতে পারে যদি কোনো প্লেয়ার চোট পায় বা ছিটকে যায় এবং তার রিপ্লেসমেন্ট হিসেবে আসতে পারে। অন্যদিকে উমরান মালিক কেন কেকেআর ক্যাম্পে এসছে, আমার যেটুকু মনে হয়, পুরোপুরি আপডেট তো নেই, তো আমার যেটুকু মনে হয় উমরান মালিক তার চোটটা মোটামুটি সে চোট থেকে সুস্থ হয়ে গেছে এবং সেই জন্যই কেকেআর টিম তাকে ব্যাক করেছে। হয়তো তাকে নেট বোলার হিসেবে ইউজ করছে এবং তাতে আরেকটা প্লাস পয়েন্ট কী হবে না, কেকেআর টিম চাইলে তাকে পরবর্তী সিজনের জন্য কিন্তু রিটেন করতে পারে। তো এরপর চোট সারিয়ে সে যদি ঠিকঠাক নেটে ভালো বল করে বা কেকেআর ম্যানেজমেন্টের ভালো লাগে, সেক্ষেত্রে কেকেআর টিম তাকে পরের বছর রিটেন করতে পারে। তো সেই একটা চিন্তাভাবনা কিন্তু থাকতে পারে। তো সেই জন্যই হয়তো টিম ম্যানেজমেন্ট তাকে দিয়ে ট্রাই করে নিচ্ছে, নেট বোলার হিসেবে খেলেই নিচ্ছে এবং দেখে নিচ্ছে সে কতটা সুস্থ হয়েছে, কতটা ছন্দে রয়েছে বা কতটা স্পিডে বল করতে পারে। তাহলে সেইভাবেই কিন্তু টিম এগোবে এবং পরবর্তীকালে 2026 বা 2027 জন্য তাকে কিন্তু রিটেনও করতে পারে। তো আমার মনে হয় এটাই। বাকি তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। বাকি অন্যদিকে এবার কথা বলবো কালকে যে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ আছে, সেই ম্যাচের আগে প্লেয়ারদের কে কীরকম প্র্যাকটিস করছে, কে কীরকম ছন্দে আছে এবং পিচ রিপোর্ট নিয়ে। তো প্রথমত যদি পিচের কথা বলি, এর আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে যে পিচটা ইউজ হয়েছিল সেই পিচটাই পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে ইউজ হতে চলেছে, অর্থাৎ কিছুটা স্পিন ফ্রেন্ডলি হবে কালকের ম্যাচের পিচটা। তো এই জায়গায় যদি পাঞ্জাব টিমের কথা বলি, পাঞ্জাব টিমের একজন মেন স্পিনার উজির চাহাল রয়েছে, সে কিন্তু কালকের ম্যাচে পাঞ্জাবের এফেক্টিভ হতে পারে এবং পাঞ্জাব টিম চাইলে আরেকজন স্পিনার হারপ্রীত ব্রার তাকেও কিন্তু সুযোগ দিতে পারে পিচ অনুযায়ী বা পিচ রিপোর্ট অনুযায়ী। কারণ এর আগেও দেখেছি কোনো একটা ম্যাচে, ঠিক মনে পড়ছে না, সেই ম্যাচে স্পিন ফ্রেন্ডলি পিচ থাকার জন্য তারা কিন্তু হারপ্রীত ব্রারকে ট্রাই করেছিল। তো কালকের ম্যাচে কিন্তু ট্রাই করতে পারে, তবে অবশ্যই কেকেআরের কিন্তু অবশ্যই অ্যাডভান্টেজ থাকবে এবং আশা রাখবো কেকেআর এই ম্যাচটা কালকে আরামসে জিতবে। বাকি যদি নোকিয়ার কথা বলি, নোকিয়াকে কালকে অনেকক্ষণ ধরে প্রিপারেশন নিতে দেখা গেছে এবং এক্সট্রা প্রিপারেশন নিতে দেখা গেছে। সে বেশি করে স্পট বোলিং এবং ইয়র্কার প্র্যাকটিস করছিল, সেটার উপরই বেশি ফোকাস করছিল এবং তার পেস এবং যে বাউন্স যেটা রয়েছে হাইটের জন্য, সে যে এক্সট্রা বাউন্সটা পায় তার পুরোপুরি ইউজ করতে চলেছে কেকেআর ম্যানেজমেন্ট পাঞ্জাব ম্যাচে। অন্যদিকে যদি ভেঙ্কটেশ আয়ারের কথা বলি, ভেঙ্কটেশ আয়ার কিন্তু কালকে স্পিনারদের বিরুদ্ধে নেটে অনেকক্ষণ প্র্যাকটিস করেছে, অনেকক্ষণই, অর্থাৎ সে মিডিল অর্ডারে এসে যেখানে স্পিনাররা একটু বেশি বল করে তাদেরকে এনকাউন্টার করার চেষ্টা করছে। এবার দেখার বিষয় সে কতটা কার্যকরী হয় বা কতটা এফেক্টিভ হয় পাঞ্জাব ম্যাচের বিরুদ্ধে। কারণ এর আগেও তাকে অনেকবার দেখা গেছে এরকম প্র্যাকটিস করছে এবং অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করতে দেখা গেছে, স্পিনারদের এগেনস্টেও স্পেশালি প্র্যাকটিস করতে দেখা গেছে আইপিএলের শুরুর আগে। তো সেটাই হচ্ছে কথা, দেখার বিষয় যে সে যতই প্র্যাকটিস করুক বা চেষ্টা করুক, কিন্তু ম্যাচে গিয়ে কতটা এফেক্টিভ হচ্ছে বা কতটা ফল পাচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয়। পাশাপাশি কালকের ম্যাচে আরেকটা দিকে নজর থাকবে, কালকের ম্যাচে কে খেলবে, রহমান পাওয়েল নাকি অ্যান্ড্রে রাসেল। কারণ অ্যান্ড্রে রাসেলের ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না, শোনা যাচ্ছে যে পরবর্তী ম্যাচে রহমান পাওয়েলকে ট্রাই করাতে পারে। কারণ কালকে প্র্যাকটিস চলাকালীন তাকে দুবার আলাদাভাবে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেছে রহমান পাওয়েলকে, এবং যেখানে রাসেলকে কালকে মেন প্র্যাকটিস সেশনে ছিলই না, রাসেল মেন প্র্যাকটিস সেশনে ছিল না। তবে হ্যাঁ, কেকেআরের যে একাডেমি রয়েছে সেই একাডেমিতে রাসেলকে কিন্তু আলাদাভাবে প্র্যাকটিস করতে দেখা গেছে। এবার কালকের ম্যাচে কে খেলছে সেদিকেও কিন্তু একটা নজর থাকবে। তো এবার কথা বলবো আমাদের ফাইনাল নিউজ নিয়ে। তো তোমরা যারা কেকেআরের ফ্যান রয়েছো, তারা আইপিএলে কেকেআর টিমের পাশাপাশি ডাব্লিউপিএলেও যদি কেকেআর টিমকে দেখতে পাও, তো কতটা এক্সাইটেড বা কতটা খুশি হবে অবশ্যই কমেন্ট করে জানাও। কারণ
কেকেআরের যে ওনার রয়েছে রিসেন্টলি একটা ইন্টারভিউতে তিনি সেরকমই কিছু হিন্টস দিয়েছেন, যেখানে তিনি বলেছেন আমরা চেষ্টা করছি আইপিএলের পাশাপাশি ডাব্লিউপিএলও একটা টিম নেবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেখানে মাত্র 5টা টিমে রয়েছে এবং তাদের যে বিডাররা রয়েছে সেখানেও কিন্তু অনেকটাই কম্পিটিশন রয়েছে। তবে তাড়াতাড়ি হোক বা দেরিতে আমরা সেখানে কিন্তু টিম বানাবোই। তো এই ব্যাপারটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও এবং কেকেআর নিয়ে ভিডিও, আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো। সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।